এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে জন্ম নিয়েছে ব্যাপক সংশয়। ৩ বছরের এই দীর্ঘ যুদ্ধের অবসান ঘটবে নাকি বাস্তবায়িত হবে সাময়িক যুদ্ধবিরতি, এখনও কোনো কিছুই ঠিকভাবে বলা যাচ্ছে না। এমন সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগের সুরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। জেলেনস্কি বলেছেন, মনে হচ্ছে এ মুহূর্তে ন্যাটোর সবচেয়ে প্রভাবশালী সদস্য আসলে পুতিন, কারণ তার ইচ্ছার উপর নির্ভর করে যে কোনো সময় ন্যাটোর সিদ্ধান্ত বদলে যেতে পারে। বুধবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এ কথা বলেন। ভাষণের এক পর্যায়ে জেলেনস্কি অভিযোগ তোলেন, বিশ্বকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করছে পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছিল। সেগুলো হচ্ছে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের আশা ছাড়তে হবে এবং যুদ্ধে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের 4 অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নিতে হবে। পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে এই দুটি শর্তই মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ নিয়ে মনক্ষুণ্ণ জেলেনস্কি। তিনি বলেন, অতীতের খাতিরে বহুদিন ইউরোপকে সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র, কিন্তু সেই দিন শেষ। ইউরোপকে আর আগের মতো সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। এ সময় ট্রাম্পকে আত্মরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকে নিয়ে একটি সম্মিলিত সেনাবাহিনী ও পররাষ্ট্রনীতি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে শনিবার নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন যুদ্ধের কথা তেমন উল্লেখ না করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার বক্তব্যে ইউরোপীয় মিত্রদের তীব্রভাবে আক্রমণ করেন। এমনটা দাবি করে জেলেনস্কি বলেন, মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কয়েক দশকের পুরনো সম্পর্ক শেষ হতে চলেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। ইউরোপকে এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। ইউরোপের একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, চলুন বাস্তবতা মেনে নেই। এখন ইউরোপ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়লে যুক্তরাষ্ট্র যে মুখ ফিরিয়ে নিতে পারে, এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না আমরা। অনেক নেতাই বলেছেন ইউরোপের নিজস্ব সেনাবাহিনী গঠন জরুরি, কিন্তু কেউই পদক্ষেপ নিতে এগিয়ে আসেনি। এদিকে গত 2 দিন আগে রাশিয়া ন্যাটোর দেশগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন জেলেনস্কি। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরে বেলারুশে 1,50,000 সেনা মোতায়েন করছে রাশিয়া। জেলেনস্কির ধারণা, সেই সেনা ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তিনি আরও বলেন, আমি নিশ্চিত নই এই বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ চালাবে কিনা, তবে তারা আক্রমণ করবে সেটা নিশ্চিত। হয় তারা 2022 সালের মতো ইউক্রেনে প্রবেশ করবে, নয়তো পোল্যান্ড কিংবা বাল্টিক দেশগুলোর দিকে অগ্রসর হবে।